হ্যাঁ, জীবনলাল বাবু বলেছিলেন বটে যে এই মানকড়া গ্রামটা সন্ধে নামলেই একেবারে নাকি শ্মশান হয়ে যায়। কিন্তু কিন্তু উনি তো বুড়ো মানুষ, ওনার কথা অতটা গুরুত্ব দিইনি আমি। গ্রামটা নিঝুম হবার পেছনে যে গ্রামের মানুষের একটা ভয় কাজ করছে তা অবশ্য আমি জানতাম না। মনিরামের মুখে উঠোনের অপর দিকে জ্বলতে থাকা উনুন কেমন যেন একটা রহস্যময় ভাব সৃষ্টি করেছিল। ভয়, ভয় বটে, তবে অকারণে ভয় জন্মায়নি বাবু। আমি তাকে দেখেছি এই জঙ্গলের মধ্যে, এমনকি এক বর্ষার সন্ধ্যেতে আমি তাকে দেখেছি। দেখেছো মানে কাকে দেখেছো? ভূত নাকি পেতনি? কি আছে ওই জঙ্গলে? হাসবেন না বাবু, তার নাম, না, তার নাম আমি জানি না, জানলেও মুখে আনতুম না। এই মান করা লোকেরা এমন বর্ষার দিনে ভুলেও তার ভয়ে বাড়ির বাইরে বেরোয় না, বুঝলেন? সতীশবাবু স্বাভাবিক কারণে এসব বিশ্বাস করতে চাননি। আজ থেকে 15 বছর আগের কথা হলে তখনই কলকাতার চারিদিকে আলো ঝকঝকে পরিবেশে বাস করা মানুষেরা এসব কথা হাওয়াতেই উড়িয়ে দিত। বিশ্বাস হচ্ছে না তো? ভবেশ তাও বিশ্বাস করেনি, কিন্তু কিন্তু সেও একদিন দেখেছিল, বুঝলেন? এই জায়গা আপনাদের কলকাতা নয় বাবু। যাই হোক, রাত হয়েছে, কে নিন, কে চলুন, আপনাকে দিয়ে আসছি।